হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট। তো আশা করি সকলেই ভালো আছেন। আমি ভালো আছি। বেসিক্যালি আমার হাতে যে জিনিসটা দেখতে পারতেছেন এটার নাম হচ্ছে KLY। এই জিনিসটা কি কি কাজে ব্যবহার করা হয়, বিশেষ করে পাওয়ার সার্কিট যেমন হচ্ছে এই যে সিআরটি টিভির সার্কিটটা দেখতে পারতেছেন, এইটার মধ্যেই হচ্ছে পাওয়ার সেকশন। এই পাওয়ার সেকশনের যদি অনেক জিনিসপাতি ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন আর বিভিন্ন পার্টসপাতি জায়গায় কাজ হচ্ছে না, মানে অনেক ঝামেলা মনে হয়। তখন সংক্ষেপে এই জিনিসটা লাগানো হয়। এর জন্য পাওয়ারটা আবার আগের মতো ওকে হয়ে যায়, কিন্তু এই জিনিসটা বেশি দিন লাস্টিং করে না। তারপরেও কিছু করার নাই, যদি পাওয়ার সেকশনের অনেক কিছু নষ্ট হয়ে যায় তাহলে আগের মতো আর উঠানো যায় না। সেটা কাজ কইরা ঝামেলা হয়, অনেকটা ব্যয়বহুল সময় লাগে, যার কারণে সংক্ষেপে আমরা মেকার যারা আছি তারা এইগুলো লাগাই থাকি। কিন্তু এগুলো বেশি দিন লাস্টিং করে না। আর পাওয়ারটা যদি তারপরেও কষ্ট করে যদি কোনোভাবে কাজ কইরা ওকে কইরা দেওয়া যায় তাহলে সেটা লাস্টিং বেশি দিন করে। এখন নিরুপায়, এটা টিভির পিছনে আমরা অনেকটা সময় ব্যয় করলে কাস্টমাররা আমাদেরকে সেই পরিমাণ মজুরি দেবে না, সেই বিলটাও দিবে না, যার কারণে আমরা সংক্ষেপে এটা লাগাইতে বাধ্য। আর বিশেষ করে যদি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এই টিভির সার্কিটের অনেকবার কাজ করাইতে মনে করেন সার্কিটের অবস্থা ঝাঁঝরা হয়ে গেছে, তখন আপনারা সাধারণ পাবলিক যারা আছেন তারা সার্কিটটা চেঞ্জ করে নেবেন। সার্কিটটা চেঞ্জ করলে আপনার দেখা যায় এটা সার্কিটের মজুরি টজুরি সহ সব মিলিয়ে কমপ্লিট আপনার 2200-2300 টাকা পড়বে, তাহলে সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আপনি 2-3 বছর অনায়াসে চালাইতে পারবেন। আর যদি দেখা যায় যে আপনি বারবার একটা জিনিস গুতায় গাতায় ঠিক করায় চালাইতে চাইতেছেন, তাহলে আপনার বারবার মেকারের দোকানে আনতেই হবে। এটা স্বাভাবিক, কারণ একটা সার্কিটের কাজ করতে করতে এই যে পার্টসপাতির যে আপনার পিনের গোড়াগুলো আছে সবগুলোই নষ্ট হয়ে যায়, উঠে যায়, যার কারণে দেখা যাচ্ছে আগের মতো আর কাজ হচ্ছে না। এই কারণে আপনারা বিশেষ করে যদি অবস্থা খারাপ হয়ে যায় অবশ্যই সার্কিটটা চেঞ্জ করে ফেলবেন, ভালো হবে নিজেদের। তাহলে আর ডেলি আমাদের মতো মেকারদের কাছে আনা লাগবে না, আর হচ্ছে আপনার বেশি টাকা খরচও করা লাগবে না। কারণ একজন মেকারের কাছে আনলে কমপক্ষে 200-300 টাকা অবশ্যই বিল দেওয়া লাগে। এখন যদি আপনি বছরে 3-4 বার নিয়ে আসেন, এর থেকে ভালো না যদি সার্কিটটা চেঞ্জ করে দেন, একবারে ভালো হয়ে যায়। তো অবশ্যই এই জিনিসটা আপনারা অন্যান্য লোকেরা কি কি নামে চিনেন আর আপনারাও কি কি কাজে ব্যবহার করেন আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।